নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি আরেকটি সুস্বাদু রেসিপির সঙ্গে। আজকে যে রেসিপিটি বানাবো সেটা খুবই সহজে আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আজকের রেসিপি সুজির রসমালাই পিঠে। এই সুজির রসমালাই পিঠে বানাতে কী লাগছে এবং কিভাবে বানালে সবথেকে বেশি সুস্বাদু হবে চলুন তাহলে দেখে নিই। সুজির রসমালাই পিঠে বানানোর জন্য সবার প্রথমে লাগবে সুজি। এখানে আমি 1 কাপ পরিমাণে সুজি নেব, অর্থাৎ 240 গ্রাম পরিমাণে সুজি নিচ্ছি। এবার সুজির পর নিয়ে নেব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের পরিমাণ এখানে আমি 4 টেবিলস্পুন পরিমাণে নিচ্ছি। গুঁড়ো দুধের পরে এখানে নিয়ে নিচ্ছি আটার পরিমাপ এখানে 3 টেবিলস্পুন নিলাম। আপনারা যদি চান এখানে ময়দাও ব্যবহার করতে পারেন, ময়দার পরিমাণও সেম থাকবে। এখন সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। জলের পরিমাপটা এখানে খুবই অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিতে হবে, একসঙ্গে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। দেখে নিতে হবে ব্যাটারটা ঠিকঠাক আছে কিনা, সেই পর্যন্ত কিন্তু জল দিয়ে মাখিয়ে নিতে হবে। খুব বেশি টাইট ব্যাটার বা খুব বেশি লুজ ব্যাটার কিন্তু এখানে বানানো যাবে না। সেই জন্য পরিমাণ মতো জল দিয়ে এইভাবে কিন্তু একটা ঘন মিশ্রণ রেডি করে নিলাম। দেখুন এইভাবে কিন্তু মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দেব রেস্টের জন্য। 10 মিনিট পরে আবারও দেখাচ্ছি, বাকি উপকরণগুলো 10 মিনিট পরে মেশাবো। এখন দেখুন, এখন অল্প পরিমাণে লবণ দিয়ে আবারও মাখিয়ে নিলাম খুব ভালো করে। এই অবস্থায় আমি 10 মিনিট রেখে দিচ্ছি রেস্টে। এখন আমি প্রায় 10 মিনিট পরে দেখাচ্ছি। এবার আমি অ্যাড করব বেকিং সোডা। বেকিং সোডা এখানে 1/4 টেবিলস্পুন ব্যবহার করলাম, খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। দেখুন এবার কিন্তু বেকিং সোডাটা দিয়ে একবার লাস্টবারের মতন খুব ভালো করে মিশ্রণটিকে মাখিয়ে নিতে হবে। সুজিটি কিন্তু এখন খুব ভালোভাবে ফুলে ফেঁপে উঠেছে আর মিশ্রণটিও রেডি হয়ে গেছে। এবার আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তেল গরম করে এইগুলোকে ভেজে নেব। অল্প অল্প করে বড়ার মতন করে এগুলোকে ভেজে নিলেই কিন্তু এগুলো ভাজাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে এখন আমি একদম স্লো করে দিয়েছি। যখন তেলটা গরম হয়ে গেছে তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে স্লো করে দিতে হবে। এবার দেখুন এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা বড়া হাতের সাহায্যে দিয়ে দিলাম এবং এগুলোকে ভেজে নেব। খুব বেশি টাইম লাগে না এটা ভাজার জন্য, প্রায় 5 থেকে 7 মিনিটের মধ্যে কিন্তু একটা ব্যাচ ভাজা হয়ে যায়। এখন দেখুন এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর যেহেতু বেকিং পাউডার আছে সেই জন্য খুব সুন্দরভাবে ফুলে ফেঁপে উঠেছে, দেখতেই পাচ্ছেন। একদম রাউন্ড শেপের হয়েছে দেখতে। তালের বড়া যেরকম দেখতে হয় সেরকম খানিকটা দেখতে হয়েছে, কিন্তু তার থেকে একটু বড় সাইজের এটাকে বানাতে হবে। এখন দেখুন অনেকটা লালচে হয়ে গেছে। আমি এবার এটাকে তেল থেকে তুলে নেব। খুব বেশি লালচে করে ভাজার প্রয়োজন নেই, এইভাবে একটুখানি গোল্ডেন ব্রাউন হলেই কিন্তু নামিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে প্রত্যেকটা বড়াকে নামিয়ে নিব তেল ঝরিয়ে। এবার আবারও কিন্তু সেকেন্ড ব্যাচের বড়াগুলোকে একইভাবে ভাজতে দিয়ে দেবো এই গরম তেলের মধ্যে। তেলটা যদি খুব বেশি হট হয়ে যায় তাহলে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। তারপরে বড়াগুলো দেওয়ার পরে এবার আপনারা গ্যাসের ফ্লেমটাকে আবারও অন করে বড়াগুলোকে ভেজে নিতে পারেন। এইভাবে আমি সমস্ত বড়াগুলোকে ভেজে নেব। এর মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইতে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে চিনি এবং এখানে দিয়ে দিচ্ছি জল 1 কাপ পরিমাণে। একটা পাতলা মিশ্রণ রেডি করব চিনির। চিনি শিরাটা কিন্তু খুব বেশি ঘন হবে না, একদমই পাতলা হবে। যত পাতলা হবে তত কিন্তু সুজির বড়াগুলোর মধ্যে রসটা খুব ভালো করে ঢুকবে। সেই জন্য কিন্তু একটা পাতলা ঘনত্বের এইভাবে আমি একটা চিনি শিরা বানিয়ে নিচ্ছি। দেখুন চিনি শিরাটা কিন্তু এখন এরকম পাতলা একটা মিশ্রণ রেডি হয়েছে। চিনিটা গলে গিয়ে একটু ফুটে উঠলেই কিন্তু চিনি শিরাটা রেডি হয়ে যাবে, খুব বেশি ফোটানোর প্রয়োজন নেই। এখন চিনি শিরাটা ফুটতে শুরু করেছে, চিনিটা সম্পূর্ণ গলে গেছে। এইভাবে যখন ফুটে উঠবে, একটা ফুট এলেই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা বড়াগুলো। গ্যাসের ফ্লেমটাকে একদমই স্লো করে দিয়েছি এবং বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। প্রয়োজনে আপনারা গ্যাসের ফ্লেমটাকে অফও করে দিতে পারেন। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি এবং সমস্ত বড়াগুলো দিয়ে মিনিট 5 টাইম রেখে দেবো বড়াগুলো যাতে খুব সুন্দরভাবে রসটাকে শোক করতে পারে। এইভাবে একটা প্যাচলার সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে সমস্ত বড়াগুলো চিনি শিরার মধ্যে ভালোভাবে ডুবে থাকে এবং চিনি শিরাটা ভালো করে শোক করে নিতে পারে। এখন দেখুন চিনি শিরাটা অনেকটাই শোক করে নিয়েছে। প্রায় 5 মিনিট পরে চিনি শিরাটা অনেকটা কমে গেছে। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে এইভাবে কিন্তু
তুলে নিচ্ছি সমস্ত বড়াগুলোকে অন্য একটি পাত্রের মধ্যে। এবার এই বেঁচে যাওয়া চিনি শিরার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ এখানে হাফ কাপ পরিমাণে ব্যবহার করব। হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ দেওয়ার পরে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। যেহেতু উষ্ণ গরম আছে চিনি শিরাটা, সেই জন্য কিন্তু খুব ভালো করে দেখুন দুধটা মিশে গেছে। এবার প্রয়োজন মতন জল দিয়ে দিলাম। যেহেতু মিশ্রণটা একটু ঘন হয়ে গেছিলো, পাতলা করার জন্য জল দিয়ে দিলাম। এবার দিয়েছি অল্প পরিমাণে এলাচের গুঁড়ো, আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদি আপনারা মিষ্টি কম খান তাহলে কিন্তু মিষ্টিটা কম দিতে পারেন। আমি এখানে হাফ কাপ পরিমাণে চিনি ব্যবহার করেছি। এখন আমি এই মিশ্রণের মধ্যে এখানে কিন্তু কোনো রকম এক্সট্রা চিনি ব্যবহার করার দরকার নেই। এবার আমি দিয়ে দিচ্ছি বড়াগুলো, যে বড়াগুলো আমি আগে চিনি শিরার মধ্যে সোক করে রেখেছিলাম। এবার এই দুধের মধ্যে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব, তাহলেই রেডি হয়ে যাবে আমার সুজির রসবড়া পিঠে। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়, আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এখন দেখুন গ্যাসের ফ্লেমটাকে একটু অন করে দেব এবং 1 থেকে 2 মিনিটের মতো এরকম ফুটিয়ে নিলাম। এখন পুরো ফুটে গেলে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে এই দুধের মধ্যেই কিন্তু ঠান্ডা করে নেব। তারপরে চাইলে আপনারা ফ্রিজে ঢুকিয়ে ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারেন। খেতে কিন্তু খুবই মজার হয়। আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্ত। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।